নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। আপনারা দেখছেন ঐন্দ্রিলা নার্সারির ইউটিউব চ্যানেল। গত দুদিন ধরে যা চললো সে তো সবাই জানে, অন্তত ওয়েস্ট বেঙ্গলের সবাই। আর বাইরের কিছু লোক তো অবশ্যই খবর রাখে ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে। সব ধরনের কানেকশান সবারই ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কম বেশি থাকে। তো এটা থেকে পরিষ্কার প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় সেটা কাল হাড়ে হাড়ে বুঝিয়ে দিল। এই যে এখানে শেড শেষ, ওই দিকের শেডটা শেষ, এই যে শেডটা গোটানো আছে, কত গাছ এখানে পুরো ভরেছিল। কাল তো শুধু জল কাটতেই ব্যস্ত ছিলাম, এখনও কিছু কিছু জল জমে আছে। গতকাল সারা দিন শুধু জল কাটতেই ব্যস্ত ছিলাম। আজকের সকাল থেকে মোটামুটি শেড ফেডগুলো ঠিক করা হলো। ব্যাগাগুলো তো পুরো শেষ হয়ে গেছিলো, পুরো ঠিক করা হয়েছে। দেখুন পিলিয়ার পড়ে গেছে, এত বড় খুঁটিটা পড়ে গেছে, তার মানে কী অবস্থায়। শেড শেষ। আর এই প্রাকৃতিক বিপর্যয় ঝড়টাকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারে কিন্তু গাছ। কেননা ঝড়টা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে ধরেন প্রতি 1 কিলোমিটারে 1 করে ঘন্টায় গতিবেগ কমতে থাকে। কেন? শুধুমাত্র গাছপালা থাকলে তবেই। যদি ফাঁকা জায়গা দিয়ে যায় তাহলে কিন্তু গতি আরও বাড়িয়ে নিতে পারে। প্রচুর গাছের মধ্যে দিয়ে যদি সেই ঝড়টা আসে তাহলে প্রতি 1 কিলোমিটারে গতিবেগ 1 করে কমতে থাকে। তো গাছের প্রয়োজনীয়তা আবারও সেই অপরিসীম। আপনাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে, প্রায় সব ভিডিওতেই বলে থাকি, গাছ লাগান জীবন বাঁচান। আরও একটিবার কিন্তু প্রমাণ হলো গাছের বিকল্প আর কিছু নেই বন্ধুরা। আমি সব থেকে যেটা ভয় পেয়েছিলাম যে আমার এই কলা গাছগুলো হয়তো আর থাকবে না, কিন্তু কলা গাছগুলো একটাও কিছু হয়নি। সেটগুলো নষ্ট হয়ে গেল মাঝখান থেকে। আর এই কিছু 4 সিজন লঙ্ঘন, কিছু আরও অন্য গাছ নষ্ট হয়েছে। কী আর করা যাবে, সবারই ক্ষতি হয়েছে কম বেশি, আমারও একটু হলো, মেনে নিতে হবে। এর বাইরে আর কিচ্ছু করার নেই। তো আরও একটা ক্ষতি হয়ে গেছে আমার, বড় ক্ষতি, যেগুলো আপনাদেরকে আমি বিভিন্ন সময়ে দেখাতে পারতাম। আমগুলোর রেজাল্ট, সেই আমগুলো কিন্তু আমার অনেকটাই আম নষ্ট হয়ে গেছে। সেই আমগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সেই আমগুলোর শেপটা আপনারা দেখতে পাবেন। তাহলে আমার মাদার প্ল্যান্ট থেকে কতটা জেনুইন চারা আমি তৈরি করছি সেটাও আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন বন্ধুরা। চলুন সেই আমগুলোকে দেখিয়ে দিই। এটি ব্যানানা ম্যাঙ্গো, হাতে করে আর দেখাচ্ছি না। 3 টেস্ট, কিউজাই, নামডকমাই পার্পেল। এই নামডকমাই পার্পেলটি কিন্তু 1-1.5 কেজি ওজন হয়ে থাকে এবং দুবার হয়। খুব সুন্দর ভ্যারাইটি নামডকমাই পার্পেল। অস্টিন, অসাধারণ কালার, অলরেডি মুকুল চলে এসছে এই অস্টিনের গাছের দ্বিতীয়বার। পুষা অরুণিমা, কালারের জন্য বিখ্যাত পুষা অরুণিমা। চ্যাংমাইটা কিন্তু অসাধারণ সাইজের হয়েছিল, এর থেকেও বড় ফল আছে গাছে এখনও। এবং অবশ্যই মিয়াজাকির অনেকগুলো ফল পড়ে গেছে। আর টুইটু, সব ধরনের ফল আমাদের বাগানে হয়ে গেছে। অন্তত বিদেশি গাছগুলো অস্টিন, নামডকমাই পার্পেল, পুষা অরুণিমা, চ্যাংমাই, কিউজাই, 3 টেস্ট, ব্যানানা, মিয়াজাকি আর টুইটু। 9টা নতুন ফল এখানে দেখে নিতে পারলাম। এই জায়গাগুলো সবই জল জমেছিল, দেখতেই পাচ্ছেন যে এই গাছগুলো জলের নিচে ছিল বলেই এরকম কালারটি হয়ে গেছিলো আর কি। প্রচুর জল জমেছিল কালকের, সুন্দরভাবে জলটা নেমে গেছে, কোনো অসুবিধা হয়নি বন্ধুরা। তো আরও একবার সেই গাছ লাগান জীবন বাঁচান এই স্লোগানটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। শেষ করার আগে প্রতিদিনের মতো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 9088177870 এই ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন যে কোনো গাছের প্রয়োজনে। এবং এছাড়া আমি আরেকটি কথা আপনাদের সুবিধার্থে বলে রাখি, সারা দেশে আমি হোম ডেলিভারির মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি। এছাড়াও ট্রেন বুকিং করে থাকি অল ইন্ডিয়াতে। যেখানে বড় বড় জংশন আছে আমি সেখানে ট্রেন বুকিং করে থাকি। এছাড়াও ধরেন কলকাতা থেকেও 20টা গাছ নেবে, কুরিয়ারে নিতে অসুবিধা, তো ওনাকে আমি আমার এখানে আমার 2-4টে ভাইয়ের আছে যারা পড়াশুনোর ফাঁকেও বিভিন্ন সময় একটু বাইরে যেয়ে আপনাদেরকে গাছ সরবরাহ করে আসবে। সে ধরনের 2-4টে ভাইও আমাদের এই পাড়াতে তো ভাই আছে। সুতরাং সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। যে কোনো গাছের প্রয়োজনে ফোন করুন ঐন্দ্রিলা নার্সারিতে। 9088177870 এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানেই শেষ করছি ভিডিওটি। নমস্কার।